নমস্কার। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আজকে আমরা এই ভিডিওটা দিচ্ছি। বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ভিডিওটা দিচ্ছি। আমাদের হসপিটালের ভ্লগের বেশ কিছু ভিডিওকে আমরা রিশিডিউল করেছি, পিছিয়ে দিয়েছি। দিয়ে ভাবলাম এই ভিডিওটা বা এই ভিডিওর মাধ্যমে যে বক্তব্যগুলো আমরা উপস্থাপন করতে চাইছি সেগুলো আগে সবার কাছে পৌঁছে দেওয়াটা খুব দরকার। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দ্বিতীয় সন্তানকে আশীর্বাদ করার জন্য, তার জন্য প্রার্থনা করার জন্য, তার জন্য ভালোবাসা দেওয়ার জন্য, এবং আপনাদের এই ভালোবাসা, প্রার্থনা এবং আশীর্বাদে আমরা আমাদের প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান দুজনকেই যেন ভালোভাবে মানুষের মতন মানুষ করতে পারি এই আশা রাখি। আমি জানি আপনারাও সেই আশাই করেন, সেই প্রার্থনাই করেন, সেই ভালোবাসাই আমরা সকলে আপনাদের কাছ থেকে পাই। কিন্তু আজকের এই যে ভিডিওটা বা আজকের এই যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি সেগুলো খুব অবাক হয়ে, খুব মনের ভেতর থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব বলেই আলাদাভাবে আসা। আসলে এই পরিস্থিতিটা বেশ কিছু কমেন্ট পাওয়ার পর আলাদাভাবে তৈরি করা বা আলাদাভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। কিছুই না, আমরা আমাদের একটি ভিডিওতে আমাদের দ্বিতীয় সন্তানের ফেস রিভিল এবং জেন্ডার রিভিল করি, যেটা আপনারা অনেকে চাইতেন এবং অনেকের কাছে সেটা পৌঁছে দিতে দেরি হচ্ছে বলে অনেকের রাগও হয়েছিল। খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কি হয়, নবজাত সন্তানকে একটু সময় দিতে গিয়ে আমাদের একটু সময় লেগে যাচ্ছিল। ব্লগগুলো শ্যুট করা ছিল, বিভিন্ন ভিডিও আমরা যখন পেরেছি, যেভাবে পেরেছি শ্যুট করেছি, কিন্তু সেগুলোকে উপস্থাপনযোগ্য করতে গিয়ে আমাদের একটু সময় লেগে যাচ্ছিল, সময় করে উঠতে পারছিলাম না, সেই জন্য সময় লেগে যাচ্ছিল। তো ওই ভিডিওটাতে বেশ কিছু অন্যরকম কমেন্ট পাই, যাতে সত্যি আমরা অবাক হই। এবং আপনারা যদি খেয়াল করে থাকবেন, আপনারা অনেকেই আমাদের ভিডিও অনবরত রেগুলার ফলো করেন এবং সেখানে আমাদের চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট আমি আজকে দিতে বাধ্য হই, যেখানে দু তিনটি কমেন্ট আমি তুলে ধরি। যে দু তিনটি কমেন্টের মধ্যে বেশ কিছু কথা বলা ছিল যেটা আমাদের সত্যি খুব অবাক লাগে। যেখানে আমরা বুঝতে পারি মানুষের ফ্যামিলি কমপ্লিট মানে দুটো সন্তান মানে একটা ন্যূনতম ছেলে হওয়াটা খুব দরকার। আমরা বুঝতে পারি যে আমাদেরকে করে নেওয়া হয় যে আমরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা একটি পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে করছে। এরকম একটা স্বার্থ, এরকম একটা লাভ, এরকম একটা উদ্দেশ্য আছে, এরকম নিয়ে করছে। কিন্তু দুঃখের বিষয়, এখানে একটা স্পেশাল রেফারেন্স আসে। স্পেশাল রেফারেন্সটা হচ্ছে আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা যখন আমাদের দ্য বং প্যারেন্টিং এর জার্নিটা শুরু করছি, সেই সময় আমরা বিশেষ দুটি ভিডিও দিই। যে ভিডিওটা আমি একটা কথা বলি, আমার এই মুহূর্তে ভিডিও করা, ক্যামেরার সামনে আসার মতন শারীরিক এবং মানসিক পরিস্থিতি নেই। মানে ইভেন আমি এই মুহূর্তে ক্যামেরার সামনে বসে আছি, আমার একটা বাচ্চা চিৎকার করছে এবং আরেকজন ঘুমোচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে। কিন্তু আজকে আমাকে আসতে হলো, তার কারণ হলো আজকে আমার সন্তান যখন বড় হবে, কোনো না কোনো জায়গা থেকে এই ভিডিও রেফারেন্সটা যদি সে দেখে কখনো, বা এই কমেন্টগুলো সে কখনো দেখে, এবং সত্যি কথা বলতে এই চ্যানেলে তো প্রচুর নেগেটিভ কমেন্ট আসে। যে কোনো মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে নেগেটিভ কমেন্ট প্রচুর আসে, আমরা সেগুলোকে কখনো বাহবা দিইনি। মানে মনেই করি না যে এই প্রশ্নের উত্তর বা এই কথার উত্তর দেওয়া যায় বা দেওয়া উচিত। এটা প্রথম গায়ে লাগতো, তারপরে ইউজ টু হয়ে গেছে। এক্স্যাক্টলি, প্রথমে খুব গায়ে লাগতো এবং সত্যি আমরা ভিউয়ার্সদের কাছ থেকে এই ভালোবাসায় কেয়ারটা পাই। আপনাদের মধ্যে বহু মানুষ আমাদেরকে বলে যে দাদা এগুলোতে কান দেবেন না, আপনারা আপনাদের ভালো কাজ করছেন, আপনারা আপনাদের কাজে এগিয়ে যান। তো যাই হোক, যেটা বলার যে আমার এখন সেরকম কন্ডিশন নেই, কিন্তু তা সত্ত্বেও আমাকে ক্যামেরার সামনে আসতে হলো এই কারণে, যখন আমার সন্তান বড় হবে, এই কমেন্টগুলো দেখবে এবং সেই মুহূর্তে সে আমাকে প্রশ্ন করতে পারে যে আমি একটা মেয়ে হয়ে জন্মেছি, এবং সেই মুহূর্তে তোমাকে যখন বা তোমাদেরকে যখন বলা হলো যে আপনার কেন মেয়ে হলো, আমি তো ভাবতেই পারিনি আপনার মেয়ে হবে, বা এরকম আরও অনেক কিছু।
এই যে কথাগুলো, এই কথাগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করনি কখনো? আজ আমার সন্তানকে আমি যাতে উত্তর দিতে পারি, সেই কারণে আজকে আমি সামনে এসে দাঁড়িয়েছি বা সামনে এসে বসেছি আপনাদের সাথে কথা বলতে। এবং অগণিত মানুষ অগণিতভাবে মানে আমাদেরকে এত সাপোর্ট করেছে। আজকে যখন ও কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে প্রচুর মানুষ মানে আমাদের সাপোর্ট করেছে এবং তাদেরকে ধিক্কার জানিয়েছে যারা আমাদেরকে এই টাইপের কমেন্ট, নেগেটিভ কমেন্ট করেছে। এটার কারণ আছে, ওই যে চিৎকার করছে, আওয়াজটা হয়তো পাওয়াও যাচ্ছে। এটার কারণ আছে, কারণ এই পরিস্থিতিটা বা এই যে কথা বা প্রশ্নগুলো যারা করেছেন তারা কি মানসিকতা বা কি প্রশ্ন নিয়ে করেছেন আমি জানি না, তাদেরকেও বলছি না, কিন্তু এই যে প্রশ্নটা উঠেছে, এই প্রশ্নটা যেমনি উনি একাও করেন না, ঠিক তার থেকে 10 গুণ বেশি মানুষ এই প্রশ্নগুলো ফেস করে এবং তারা তাদের ভেতরে যে কি জ্বালা হয়, আমরা তাদের হয়ে এই ভিডিওটা উপস্থাপন করে রাখবো, যাতে তাদের বক্তব্যটাও, আমরা জানি তাদের বক্তব্য কী, সেই বক্তব্যটাও যেন আমাদের মাধ্যমে প্রকাশ পায়, সমাজের সবার কাছে গিয়ে পৌঁছায়। এবং অদ্ভুত ব্যাপার, আমরা আজকে প্যারেন্টিং জার্নিটা যখন শুরু করেছি না, আজকে সত্যি কথা বলছি, এই জ্বালা থেকে শুরু করেছি, এই জায়গাটা থেকে শুরু করেছি। আমাদের প্রথম সন্তান একটি কন্যা এবং দ্বিতীয় সন্তানও একটি কন্যা। প্রথম সন্তান যখন কন্যা হয় তখন প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে দূরে ঠেলে দিয়েছিল, আমাদেরকে একঘেয়ে করে এক ঘরে করে রেখেছিল। এবং আমি হয়তো বলতে গেলে একটু ইমোশনালি হয়ে যাব, তো সেই জায়গা থেকে একটা সন্তানকে কত ভালোভাবে আমি মানুষ করতে পারবো, সেই জায়গা থেকে আমরা এই জার্নিটা শুরু করি, যাতে একটা সন্তানকে ভালোভাবে মানুষ করা যায়। সেই জায়গা থেকে আমরা আমি বলছি এক্স্যাক্টলি এই জায়গা থেকে, কারণ আমাদের সেই দিন ওই কষ্টটা মনে নিয়ে একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমরা আমাদের সন্তানকে সুস্থভাবে মানুষ করতে পারি। আমরা এটাও বুঝতে পারি আমাদের সমাজে এরকম কিছু সমস্যা আছে, যাতে লিঙ্গ ভেদে সন্তানকে আলাদা করে দেওয়া হয়, তাদের বর্ন অ্যান্ড ব্রট আপ মানে বড় করার যে পদ্ধতি বা তাদের প্রতি যে ব্যবহার, সেটা আলাদা হয়ে যায়। সেটা কখনো আলাদা হওয়া উচিত নয়। এবং সেই জায়গা থেকে আমরা এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি বা করি। সেই জন্য একদম ইনসেপশন, একদম প্রাথমিক জায়গা থেকে আমরা কাজ করা শুরু করি, যাতে মানুষ একটু বুঝতে পারে যে একটা সন্তান, সে যেরকমই হোক, তার বেঁচে থাকা দিনের শেষে সে একটা সন্তান। এখানে কিন্তু এই সন্তান ওয়ার্ডটার কোনো জেন্ডার স্পেসিফিকেশন হয় না। সন্তান, সন্ততি, এই কথাটা বলতে গিয়ে সন্তান মানে ছেলে, সন্ততি মানে মেয়ে, এই কথাটা বোঝানোর কোনো মানে হয় না। সন্তান মানে সে সন্তান, তার মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন আনা হয় না, আমরা এনে দিচ্ছি। যাতে সেটা না আসে সেই দিকেও আমরা চেষ্টা করি। এবার আমি একটা রেফারেন্স টেনে কথা বলি। আমি যে ভিডিও দুটো করেছিলাম, সেই ভিডিওটা শুরু করার আগে প্রথম দিকে বারবার করে বলেছিলাম যে আমাকে এই সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে। আমরা যখন প্যারেন্টিং, ফার্টিলিটি, কনসেপশন এগুলো নিয়ে কাজ করা শুরু করলাম, প্রচুর মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে দাদা, আমরা পুত্র সন্তান কী করে পাবো। তাদেরও মনের কোনো একটা ব্যথা আছে, তাদেরও মনের কোনো একটা জ্বালা আছে, সেখান থেকে এই ব্যাপারটা তৈরি হয়। সেই প্রশ্ন, সেই জ্বালা আমাদের মধ্যেও এসেছিল, কিন্তু সেই জ্বালা আমাদের ভেতরে জ্বলতে দিইনি। কারণ এই জ্বালাটা একটা অন্যরকম জ্বালা, যেটাকে কখনোই জ্বালিয়ে রাখা উচিত নয়, সেটা নেভানোর ব্যবস্থা করা উচিত। এইভাবে নয় যে আমি একটা পুত্র সন্তান লাভের জন্য যাবতীয় চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, যাতে একটা সুসন্তান, একটা সুস্থ স্বাভাবিক সন্তান যেন ভূমিষ্ঠ হতে পারে, তাকে আমরা বড় করতে পারি, তার জন্য একটা পরিবেশ দিয়ে যেতে পারি। এবার ওই যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি একটা রিসার্চ, কী যেন নাম ছিল, শ্যাটলের একটা রিসার্চ, আমরা ভুলেও গেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট বহু বছর আগেরকার একটা রিসার্চ, 1960-তে, হ্যাঁ, এরকম একটা সময়কার উনি একটা রিসার্চ পাবলিশ করেন, যেটা বিশ্ব জগতে বেশ নাড়া ফেলে। সেটা এখনও খুব বহুলভাবে প্রচলিত এবং সেটা নিয়ে আলোচনাও করা হয়। সেইটা নিয়ে আমরা আলোচনা করি এবং সেখানে এটাও বলি যে উনি যে রিসার্চটা দেখিয়েছিলেন, সেটা একটা রিসার্চ, একটা ল্যাবরেটরির নির্দিষ্ট পরিবেশ বা নির্দিষ্ট কিছু কন্ডিশনের আন্ডারে সেগুলোকে অ্যাচিভ করা হয়, যেটার সাকসেস রেট বা যেটাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা
70% 60%। এবং পরবর্তীকালে সেটা মানে বহু উনি যে research ভুল হয়, প্রমাণিত হয়েছিলেন সেটা কিন্তু ওটাও বলে যে আমি এর এটা বলি যে পরে হ্যাঁ, কিন্তু যে অনেক রিসার্চ হয়েছে যেখানে বলা হয়েছে ওনার কথাটা ভুল, তাই তো? এক্স্যাক্টলি। তারপরে আরেকটা ভিডিও করি যেখানে মানে কিছু মানুষের ভেতরকার পিএইচ বায়োকেমিস্ট্রি নিয়ে কথা বলি, যেখানে ওইভাবে একটা বলা হয় যে এইভাবে অ্যাচিভ করা যেতে পারে। এবং সেইখানেও বলি যে এখানেও কিন্তু এরকম নয় যে মানুষ এই পদ্ধতি নিলেই পেয়ে যাবে। এটা একটা রিসার্চ যেখান থেকে এরকম একটা তথ্য উঠে আসছে, এরকম করা যায়, কিন্তু আদপেই সেটা মানুষের দ্বারা অ্যাচিভ করা সম্ভব নয়। খুব স্ট্রেঞ্জ। আমি এক্স্যাক্টলি এই জন্য এই দুটো ভিডিও পুরোপুরিভাবে সম্ভব নয় এটা বলেছিলিস তো? পুরোপুরিভাবে কখনোই সম্ভব নয়, এবং এই জন্যই ওই দুটো ভিডিওতে আজ পর্যন্ত একটা সার্টেন টাইমের পর দেখলাম মানুষ শুধুমাত্র ওখান থেকে স্কিপ করে করে দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে যে কি করছে। মানুষ বুঝছে না ওটা একটা আমি রিসার্চের যে ঘটনাটা সেটাকে আমি ডেসক্রাইব করছি। মানে মানুষ এটা ভাবছে ওটাই research পদ্ধতি। হ্যাঁ, তারা ভাবছে ওটাই পদ্ধতি এবং ওইভাবেই ছেলে পাওয়া যায়, ওইভাবেই মেয়ে পাওয়া যায়। অ্যাকচুয়ালি তা নয়। এবং সেই জায়গা থেকে মানে যারা এই ভিডিওটা দেখেছেন এবং তারা মনে করেন আমরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনাটা একটা ছেলে পাওয়ার আশাতে করেছি। সন্তান পরিকল্পনা করে করা মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট লিঙ্গের বা নির্দিষ্ট জেন্ডারের সন্তান পেতে চাইছি। মানে সন্তান লিটারালি প্রশ্নটা এটা করেছে আপনার প্ল্যানিং করে মানে কনসিভ হয়নি ব্যাপারটা, তো রেসপন্স করেছে অদ্ভুত লাগছে। এটা মানুষের বেবি প্ল্যানিং মানে বোঝে নির্দিষ্ট জেন্ডারের বেবিকে প্ল্যান করা, বেবিকে অথচ বেবি প্ল্যানিং মানে হচ্ছে একটা সুস্থ সন্তানকে পৃথিবীতে যাতে আমি আনতে পারি, মা যেন সুস্থ থাকে, সন্তান যেন সুস্থ থাকে, তাকে সুস্থভাবে বড় করা যায়, সেইটার জন্য প্ল্যানিং। ডাক্তাররা চিৎকার করে করে বলেও এটা বোঝাতে পারে না, এর গুরুত্ব বোঝাতে পারে না। যাই হোক, আমাদের এই কমেন্টগুলো পেয়ে খুব অবাক লাগলো। আমরা সত্যি খুব অবাক হয়েছি যে মানুষের এইরকম ধ্যান ধারণা। আমরা সচেতনতা স্টিল নাও আমরা ছড়াবার চেষ্টা করছি, এরপরেও ছড়িয়ে যাব। তো যাই হোক, আমার অদ্ভুত ব্যাপার এটাই, একটা মেয়ে যখন বলছে যে আমার মেয়ে চাই না, তাহলে এটা ধরে নিতে হবে যে গর্ভে যেই মা একটা মেয়েকে ধারণ করছে, আমি সকলের কথা বলছি না, যে মা নাকি মেয়ে চায় না, তার মানে সে কি ধারণ করছে? যে সন্তানটি ভূমিষ্ঠ হবে সে কিভাবে বড় হবে? না, আমি একটা জিনিস আমার এখানে বড় প্রশ্ন আছে। আমি জানি যে এই যে মানুষগুলো যারা এইরকম মন্তব্য করছে তাদের মধ্যে অনেকে আছে যারা তার আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত, আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ দিয়ে প্রভাবিত হয়ে তারা বাধ্য হয়ে চাইছে। কিন্তু তারা যখন সন্তান কামনা করছে, তারা কেন শুধুমাত্র সুস্থ সন্তান কামনা করছে না? আমি একজন বাবা হিসেবে বলছি, ইন অ্যাবসেন্স অফ মি, একটা মা কিন্তু একটা সন্তানকে মানুষ করতে পারবে। আমি একজন পুরুষ মানুষ হয়ে, আমি একজন পিতা হয়ে বলছি, বাবা ছাড়াও একটা মা একটা সন্তানকে বড় করতে পারে, মানুষ করতে পারে। তাহলে আজকে যে পরিস্থিতির শিকার আমরা হচ্ছি, সেই পরিস্থিতির শিকার কেন হতে দিচ্ছি? সেই পরিস্থিতির প্রভাবটা আমার সন্তানের উপর কেন পড়তে দিচ্ছে? এটা একটু ভেবে দেখবেন। আমরা যে কাজটা করছি, আপনাদের উৎসাহ, আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় এই কাজটাই আমরা কন্টিনিউ করে যাব। এবং প্রচুর মানুষ, মানে ভালো মানুষ যে এক্সিস্ট করে সেটা বোঝা যায়। মানে আমি তো 3টে বা 4টে মানুষের কথা এখানে হয়তো তুলে ধরার চেষ্টা করছি নেগেটিভ কমেন্ট পেয়ে, কিন্তু প্রচুর মানুষের বিরোধিতা করছে। ভালো মানুষ সত্যি এক্সিস্ট করে সমাজে, সেটাও বলতে হবে যে না, নো ডাউট। যেভাবে তারা আমাদের সাপোর্ট দিচ্ছে যে না এই কথাগুলো বলা উচিত না বা এই ধরনের ভাবনা চিন্তা করা উচিত না, তারা বলতে পারে, কিন্তু করার দায়িত্বটা তো আমাদের। দেখুন, সর্বোপরি অবশেষে একটা কথা বলি, এই কথাটা একটা রেফারেন্স টেনে কথা বলি। আপনারা কি জানেন, আপনারা এখন যে ভিডিওগুলো দেখছেন এরপরে আরও কিছু ভিডিও দেখতে পাবেন, এটা সত্যি কথা, ফ্যাক্ট। আমরা বেশ কিছু ভিডিও করে রেখেছি যেগুলো আস্তে আস্তে পাবলিশ হবে। এরকম অনেক কিছু ভিডিও আছে যেগুলো দেওয়া হচ্ছে না, ডিলিট হবে, কারণ আমরা বুঝতে পারছি এখন সেই ভিডিওগুলো দেওয়ার সময় নয়। জেন্ডার প্রেডিকশন অনেকে মজা করে করে,
যারা ফার্টিলিটি নর্মাল মানে যারা ডেইলি ব্লগিং করে তারা জেন্ডার প্রেডিকশনের একটা ভিডিও করে, আমরাও করেছিলাম, কিন্তু আমরা দিইনি। সেখানে আমাদের এই যে সো কল্ড ওল্ড লাইফ স্টাইলগুলো না, ওগুলো আমাদের পুত্র সন্তানের দিকে যাচ্ছিল, সেই কারণে আমরা দিইনি। সেই কারণে আমরা দিইনি, যাতে মানুষের এটা মনে না হয় কোনো জায়গা থেকে যে আমরা ওই পার্টিকুলার জেন্ডারকে ইয়ে করছি, বা আমাদের ওই জেন্ডার হলো না দেখে আমাদের মন ভেঙে। ইভেন যারা আমার ভিডিও দেখেছে যে ফার্স্ট প্রেগন্যান্সি বনাম সেকেন্ড প্রেগন্যান্সি, এই যে সিমটমের যে ডিফারেন্স ছিল সেটা দেখেও অনেকে বলেছে যে ছেলে হবে, মানে সেই ভিডিওগুলো আমরা দিইনি, মানে প্রয়োজন মনে করি। আপনারা প্রেডিকশন করে আপনারা যখন বলেছেন আমাদের খারাপ লাগেনি, আপনারা প্রেডিকশন করেছেন, আমরাও মজা করে করেছি, আমাদের ওই জায়গা থেকে কোনো খারাপ লাগেনি। এবং তাদের মধ্যে বহু মানুষ আছে যারা যখন দেখেছে যে আমাদের একটা সুস্থ স্বাভাবিক একটা কন্যা সন্তান হয়েছে, তারা আমাদের ভালোবাসা দিয়েছেন, তারা আমাদের আশীর্বাদ করেছেন, তারা অনেকে বলেছেন যে আপনি দুটো রাজকন্যার বাবা। সবাইকে তো হয়তো অ্যান্সার দেওয়া সম্ভব না, বা সে যে সুন্দর একটা কমেন্ট করেছে তার মানে সে তাকে মানে একটা ভালো জায়গা দেওয়া, মানে আপনি খুব ভালো অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলে, সেটা সম্ভব হয় না। একটা সময় এরকম হতো যখন প্রথম আমরা এই ফিল্ডে বা এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও করছি, মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর চেষ্টা করছি, মানুষকে হেল্প করছি, তখন মানুষ আমাদেরকে জানাতো যে দাদা আমার একটা সন্তান হয়েছে, সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে এসছে, পুত্র বা কন্যা সন্তান। আমরা তাদের কমেন্টগুলোকে কমিউনিটি পোস্ট করতাম। আমাদের খুব ভালো লাগছে বা ভালো লাগতে শুরু করলো যে এই কমেন্টগুলোর সংখ্যায় এতটাই বাড়তে শুরু করলো, এই কমেন্টগুলোকে আর কমিউনিটি পোস্ট দেওয়া সম্ভব হলো না। সত্যি, কারণ আনন্দের বিষয় আমাদের জন্য, কিন্তু সেই প্রত্যেকটা কমেন্ট সত্যি এখন আমাদেরও ভেতরে আছে, আমাদের মনে আছে, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে আমাদের কত ভালো লাগে, এগুলো একটা আমাদের অ্যাচিভমেন্ট। কিন্তু খারাপ লাগে এই যে কমেন্টগুলো, এই যে কমেন্টটা বিশেষ করে পেলাম, এর আগে অনেক খারাপ কমেন্ট পেয়েছি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা ছিল যে দাদা আপনি এই টাইপের এই ভিডিওটা করেছেন, তার মানে তো অবশ্যই আপনি ছেলের জন্য ট্রাই করেছেন, মানে তাদের ভাষাতে ছেলের জন্য ট্রাই করেছেন, এবং সেই জায়গা থেকে আপনার মেয়ে হয়ে গেল। আমি তাহলে কি দেখে এগোবো, বা আপনাকে পাথেও করেছি, আপনার মানে অনুসরণ করেছি, আপনাকে অনুসরণ করে তাহলে আমরা তো মেয়েই হবে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা সুস্থ সন্তানের জন্য আমরা সবার মাঝখানে সচেতনতা ছড়াচ্ছি, নির্দিষ্ট কোনো লিঙ্গের সন্তানের জন্য নয়। এটা আমরা চিরকাল বলবো, এর আগেও বলে এসেছি, এখনও বলছি। এবং আমাদের পরিবার সম্পূর্ণ হয়েছে দুটো সন্তানের মাধ্যমে। সেই দুটো সন্তান আজকে পুত্র হতে পারত, কন্যা হয়েছে, আমাদের এই নিয়ে কোনো আপত্তি নেই। আমাদের সবথেকে বড় চিন্তার বিষয় প্রেগনেন্সি পিরিয়ডে প্রত্যেকটা জায়গাতে আমাদের টেনশন এসছে একটাই কারণে, যাতে স্ক্যান বা রিপোর্টে কোনো যখনই গন্ডগোল দেখেছি আমরা একটু চিন্তিত হয়ে গেছি, টেনশন হয়ে গেছে, যেন একটা সন্তান যেন সুস্থভাবে আসে, যেন তুই সুস্থভাবে মানে ক্যারি করতে পারিস, ডেলিভারি যেন ঠিকঠাকভাবে হয়। আমরা সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যারা এই কমেন্টগুলো করেছেন আমরা বুঝতে পারছি, জানেন তো, এটা আপনাদের দোষ নয়। ওই যে কথাটা বললাম যে এটা আপনাদের কারোরই দোষ নয়, কারণ আমি ওই রাস্তাটা দিয়েই গেছি, এবং এক্স্যাক্টলি ওই জন্যেই আজকে আমরা সুস্থ সন্তান পাওয়ার জন্য, সুস্থ সন্তান পৃথিবীতে আনার জন্য এবং সুস্থ সন্তানকে বড় করার জন্য যে স্ট্রাগলটা বাবা মার থাকে, আমরা সেইটা নিয়ে এগোচ্ছি। আমরা কখনো ছেলে বা মেয়ে এটা নিয়ে এগোচ্ছি না, কারণ আমরা চাই আমাদের দুটো সন্তান যাতে আমরা ভালোভাবে মানুষ করতে পারি, এর থেকে বেশি কিচ্ছু চাই না। আমাদের দিক থেকে আমরা যেন পুরোটা দিতে পারি তাদেরকে। এবং এই একটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশে কিছু না কিছু সমস্যা আছে, যার জন্য আপনারা এরকম চিন্তাভাবনা করছেন। আমাদের দুজনের আপনাদেরকে বিনীত অনুরোধ যে পারিপার্শ্বিক খারাপ চিন্তাভাবনায় নিজেকে ইনডালজ করবেন না, নিজে ইনভলভ হবেন না, একটা সুস্থ পরিবেশে থাকুন, সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান যাতে ভূমিষ্ঠ হয় সুস্থভাবে, আপনি যাতে সুস্থ থাকতে পারেন, আপনার সন্তান যাতে সুস্থ থাকতে পারে, আমরা সেটাই কামনা করি। ভালো থাকবেন।